বর্তমানে বাংলাদেশ মার্কেটে 10,000 টাকা বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে। অনেক নামি দামি ব্র্যান্ডেরও রয়েছে, আবার কিছু নন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। তো অলরেডি আপনি কনফিউশনে আছেন কোন স্মার্টফোনটা নেবেন। আপনাকে আরেকটু কনফিউজ করার জন্য ইনফিনিক্স তাদের নতুন ফোন নিয়ে এসেছে, ইনফিনিক্স হট 9 প্লে। গরম নয় খেলা। এই গরম নয় খেলা কেমন খেলোয়াড় সে বিষয়টা জানবো আজকের ভিডিওতে। এই স্মার্টফোনটা তাদের জন্য বিশেষ করে ভালো হবে যাদের কিনা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার এবং যারা চান একটু বড় ডিসপ্লে, আপনি ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিভাইস হতে পারে 10,000 টাকার ভিতরেই। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, হট 9 প্লের দাম বাংলাদেশে অফিসিয়ালভাবে রাখা হয়েছে 9,990 টাকা। 9,990 টাকা আপনাকে কিন্তু বেশ ভালো কিছু অফার করছে। যেমন আমরা এখানে পাচ্ছি 4GB র্যাম, 64GB রম। এতে আমরা ব্যাটারি হিসেবে পাচ্ছি 6,000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চের একটি জায়ান্ট ডিসপ্লে। সো এই সমস্ত কারণে এই মোবাইল ফোনটা কিন্তু 10,000 টাকা বাজার সেগমেন্টের অন্যান্য ফোনের চাইতে এগিয়ে রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই এই ফোনের ভালো দিকের পাশাপাশি কিছু ল্যাকিংসও রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে। সে বিষয়গুলো আমরা ভিডিওতে অবশ্যই জানবো। প্রথমে আমরা কথা বলছি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে মোবাইল ফোনটা বেশ সিম্পল রাখা হয়েছে, যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। রেয়ার প্যানেলের যে ক্যামেরা সেটআপটি সেটা দেখতে আপনার মনে হবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এখানে কিন্তু দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অন্যটি জাস্ট ডামি হিসেবে ব্যবহার হবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা রেয়ার মাউন্টেড অবস্থায় এবং সেটা আমার কাছে একটু উপরে মনে হয়েছে। আমার মনে হয় আর একটু নিচে হলে পরে হাতের পজিশনে ঠিকঠাক পড়তো, তবে এর সাথে আপনি অবশ্যই ইউজ টু হয়ে যাবেন। মোবাইল ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং হোম বাটন। লেফট সাইডে রাখা হয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ব্যবহার করার সুযোগ রয়েছে। উপরের সাইড একেবারেই ক্লিন রাখা হয়েছে। নিচের দিকে রাখা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। তাহলে স্পিকার গ্রিল বা বটম ফায়ারিং স্পিকার কোথায় গেল? ডেডিকেটেড স্পিকারের বদলে এর যে এয়ারপিসটি, ওই এয়ারপিসটি ব্যবহার হবে এর মেইন স্পিকার হিসেবে বা লাউড স্পিকার হিসেবে। তো এত বড় মোবাইল ফোনে এত জায়গা থাকতে কেন এখানে স্পিকার দেওয়া হলো না ডেডিকেটেড করে, সেটাই একটা প্রশ্নের বিষয়, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। তবে হ্যাঁ, এখানে স্পিকার থাকলে অনেক সময় গেমিং বা বিভিন্ন কারণে আপনি যখন ফোনটা এভাবে ধরেন তখন কিন্তু হাতের চাপে সেটা আটকা পড়ে। তো ওই হিসাবে সামনে থাকায় এটা অবশ্যই কাজের কিছু। আর হ্যাঁ, হট 9 প্লের রেয়ার প্যানেল আপনারা কিন্তু একটা ডিজাইন লক্ষ্য করবেন, যেটাকে ইনফিনিক্স বলছে জেম কাট ডিজাইন, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল। তবে এটা যদি আরেকটু বেশি দেখা যেত, মানে আরেকটু হাইলাইটেড হতো, তাহলে অবশ্যই ভালো লাগতো। মোবাইল ফোনটা কিন্তু এই কালারের বাইরেও আরও 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আমাদের কাছে যেটা রয়েছে এটা ভায়োলেট কালার। মোবাইল ফোনটার ডিসপ্লে হিসাবে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চের জায়ান্ট ডিসপ্লে, যা কিনা আইপিএস এলসিডি প্যানেলে তৈরি। বিশাল বড় ডিসপ্লে, অলমোস্ট 7 ইঞ্চ। যারা কন্টেন্ট লাভার, ভিডিও দেখেন অনেক বেশি, মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এরকম একটা ডিসপ্লে সত্যি খুবই কাজের, খুবই উপভোগ করবেন, কারণ ডিসপ্লের ভিউটা একটু সিনেমেটিক এবং দেখতেও বেশ ভালো লাগছিল। এর ডিসপ্লের যে চিন বা বেজেলস, তা মনে হয় আর একটু ন্যারো রাখা গেলে অবশ্যই ভালো লাগতো, দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর এর ডিসপ্লেতেও থাকছে একটি ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা বর্তমান হালের ট্রেন্ড, আমরা এই বাজেটের সমস্ত ফোনেই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, যেহেতু এটি 720p রেজলিউশনের ডিসপ্লে, অবশ্যই শার্পনেসের একটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন। আবার এটাও ঠিক, যতটুকু দূরত্ব থেকে আমরা মোবাইল ফোন ব্যবহার করে থাকি, ওইটুক দূরত্ব থেকে শার্পনেস নিয়ে ঘাটতিটা ওটা ততটা চোখেও মনে হয় না। সো আশা করছি এটা নিয়ে আপনি সমস্যায় পড়বেন না। ডিসপ্লের ব্রাইটনেস লো লাইটে বেশ ভালো ছিল, সানলাইটেও অবশ্যই ভিজিবল ছিল। বাজেট বিবেচনায় এই ডিসপ্লের কোয়ালিটি ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। মোবাইল ফোনটিতে সিকিউরিটি পারপাস ব্যবহার করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সিস্টেম। দুটাই ঠিকঠাকভাবে কাজ করছিল, তবে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা, সেটা মনে হয় একটু ডিলে করে আর একটু ফাস্ট কাজ করতে পারতো। তবে ভালো বিষয়, এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা শুধুমাত্র ফোনকে আনলক করবে না, আরও অনেক কাজে ব্যবহার করা যাবে। যেমন আপনি কল রেকর্ডের কাজে ব্যবহার করতে পারছেন, কথা বলছেন, ওই সময় জাস্ট এর উপরে টাচ করলে দেখবেন যে অটোমেটিক কল রেকর্ড শুরু হয়ে গেছে। এটা অনেকের জন্য একটু ইউজার ফ্রেন্ডলি হতে পারে। এছাড়া আপনি কল রিসিভ করার ক্ষেত্রেও এটাকে ব্যবহার করতে পারেন, কল আসলে জাস্ট টাচ করতে হবে, এরকম এই ধরনের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো অবশ্যই এই জিনিসটার মাধ্যমে আপনার কাজকে কিন্তু আরেকটু সহজতে করে দেওয়া সম্ভব হয়েছে। আমরা চলে আসছি মোবাইল ফোনটির ক্যামেরাতে। এর রেয়ারে থাকছে ডুয়াল সেটআপ ক্যামেরা, যার মেইন সেলটি 13 মেগাপিক্সেলের এবং এর সাথে রয়েছে একটি এআই সেন্সর, যা কিনা লো লাইট সেন্স করবে। ডে লাইটে বা প্রপার লাইটে এর ক্যামেরা বেশ ভালো রেজাল্ট করতে পারছিল, মোটামুটি ঠিকঠাক ছবি দিচ্ছিল। তবে ডাইনামিক রেঞ্জ মনে হয় আরেকটু ভালো হওয়া উচিত ছিল, বা আরেকটু ভালো হলে ছবিগুলো আরও ভালো পেতে পারতাম। তবে শার্পনেস, কালার এগুলো নিয়ে কোনো ইস্যু পাইনি, সেগুলো ঠিকঠাকই ছিল। আর এখানে এক্সপোজারটাকে মনে হয় আরেকটু ভালোভাবে ব্যালেন্স করতে পারলে ঠিকঠাক ছবি সবসময় পাওয়া সম্ভব হতো। তবে হ্যাঁ, এটাতে যেহেতু একটি লো লাইট সেন্সর আলাদা করে দেওয়া হয়েছে, সো লো লাইটে মনে হয় আরেকটু বেটার ছবি আসতে পারতো। তারপরেও মোটামুটি ছবি এর থেকে পেয়ে যাবেন, তবে সাজেশন থাকবে ডে লাইটে বা প্রপার লাইটে ছবি নেওয়ার জন্য। আর এটাতেও কিন্তু আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারছেন। পোর্ট্রেট মোডের কোয়ালিটি এরকম বাজেটে অ্যাভারেজ বলবো, ডিসেন্ট ছবি পেয়ে যাবেন অবশ্যই।
মেইন ক্যামেরা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন, যার কোয়ালিটিও অ্যাভারেজ। তবে এখানে কিন্তু কোনো ধরনের ইআইএস বা ওয়াইএস পাচ্ছেন না, স্টেবিলিটি থাকবে না। আসছি আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। মোবাইল ফোনটির ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। 8 মেগাপিক্সেলের রেজাল্ট হিসেবে ভালোই ছিল, বাজেট বিবেচনায় অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা এগিয়েও থাকবে। আর এছাড়া আপনি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ফ্ল্যাশ লাইট, এই যে ঠিক এটা এরকম একটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন। তো এটার মাধ্যমেও কিন্তু আপনি চাইলে লো লাইটে ছবি তুলতে পারছেন, যেটা মোটামুটি কাজে দেবে অবশ্যই। ইভেন এটা ভিডিও কলিং এর ক্ষেত্রে হয়তো আপনার কাজে দিবে। আর এছাড়া এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও কিন্তু রয়েছে পোর্ট্রেট মোড, এসগুলোকে মোটামুটি ঠিকঠাকভাবে ডিটেক্ট করতে পারছিল। মোবাইল ফোনটাতে কিন্তু ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এর বক্সেই পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের চার্জার। তো বিশাল বড় ব্যাটারি, আমার মতো ইউজার প্রায় 2 দিনের মতো ব্যবহার করতে পারছিল। তো আশা করছি আপনারা যারা একেবারে হেভি ইউজার বা প্রো ইউজার রয়েছেন তারাও এটা দিয়ে 1.5 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, 10 ওয়াটের চার্জার দিয়ে এর ব্যাটারিকে চার্জ করতে অবশ্যই বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। তবে এটাও হিসাব করতে হবে আমি চার্জও তো দিচ্ছি অনেকটা লং টাইম পরে পরে, সো সেই হিসাবে রেশিওটা মেনটেন করে নিতে পারবেন আশা করছি। ফাইনালি আমরা চলে এসেছি এর প্রসেসর সেকশনে। এতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio A25 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর, যা মূলত এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের জন্যই তৈরি করা হয়ে থাকে। এবং এর পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক ছিল, রেগুলার কাজগুলো যথেষ্ট ভালোভাবেই করা যাচ্ছিল, যেহেতু এখানে 4GB র্যাম রয়েছে, 64GB রম রয়েছে। একসাথে মাল্টিটাস্কিংয়ে বেশ কিছু কাজ করা যাচ্ছিল। আমি প্রায় 5-6টা অ্যাপ্লিকেশন একসাথে রান করেও দেখেছি এবং ঠিকঠাকভাবে কাজ করছিল। তবে আপনি যদি গেমিংয়ের বিষয়ে আসেন, সেই ব্যাপারে এই প্রসেসর পারফরমেন্স খুব বেশি ভালো কিছু ছিল না। পাবজি আপনি এটা দিয়ে খুব ভালোভাবে খেলতে পারবেন না, মোটামুটি চলবে। লাইট ভার্সনটাকে আপনি চালাতে পারবেন, তবে ফ্রি ফায়ার যারা খেলেন তারা আবার ঠিকঠাকভাবে এটাতে রান করতে পারছেন। এছাড়া টুকটাক যে লাইট গেমগুলো রয়েছে ওগুলো অবশ্যই খেলতে পারবেন। তো আমি বলবো এই প্রসেসর দিয়ে আপনি সেই রকম কাজই করতে পারবেন রেগুলার লাইফে যেগুলো করে থাকেন, এবং আপনি মাল্টিটাস্কিংয়ে বেশি কাজ করেন, লাইক আপনি ফেসবুক চালাচ্ছেন, ইউটিউবিং করছেন, আবার আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, এই ধরনের একসাথে অনেকগুলো কাজ আপনি করেন, তাদের জন্য এই প্রসেসর ঠিকঠাকভাবে আপনাকে পারফরমেন্স দেখাতে পারবে। একই সাথে যেহেতু র্যাম বেশি রয়েছে, অবশ্যই পারফরমেন্স আপনি ভালো পাবেন। তবে হ্যাঁ, গেমিংয়ের জন্য এটাকে মোটেই আপনি ওইভাবে ধরে নিতে পারেন না, বা আপনাকে আমি গেমিং ডিভাইস হিসেবে মোটেই সাজেস্ট করছি না, কিন্তু টুকটাক গেমগুলো আপনি অবশ্যই খেলতে পারবেন। তবে হ্যাঁ, বিষয় কিন্তু একটা রয়েছে, প্রসেসর একটা সুবিধাও আছে, এই প্রসেসর তুলনামূলকভাবে চার্জ কম বার্ন করে, সো আপনি আর একটু বেশি সময় চার্জ পেয়ে যাবেন এই স্মার্টফোন থেকে। মোবাইল ফোনতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাচ্ছেন, এবং এখানে ইনফিনিক্সের নিজস্ব OS X পাচ্ছেন, যেটাতে বেশ কিছু ফিচার্স আমি লক্ষ্য করলাম, যেমন ডার্ক মোড রয়েছে এবং সাইড বার রয়েছে, যার মাধ্যমে আপনি কাজগুলোকে আরেকটু সহজতর করে নিতে পারবেন, এবং রয়েছে গেমিং মোড। এছাড়া আরও বেশ কিছু ফিচার্স অবশ্যই পেয়ে যাবেন। তবে আমি এখানে লক্ষ্য করলাম তাদের এই ইউআই এর মধ্যে বেশ কিছু ব্লোটার রয়েছে, অনেক প্রি ইনস্টলড অ্যাপ পেয়ে যাবেন অবশ্যই, সেই সাথে বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্টও শো করে। আমার মনে হয় ইনফিনিক্সের এই বিষয়ের দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত। মোবাইল ফোনটার কল কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু পাইনি। তবে যেহেতু এটাতে কোনো ডেডিকেটেড স্পিকার থাকছে না, এর এয়ারপিসটাকেই মেইন স্পিকার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সো এটার কোয়ালিটি আমার কাছে ততটা ইমপ্রেসিভ মনে হয়নি। যদিও এটি ডিটিএস সাপোর্ট করে, তারপরেও এখানে মনে হয় একটা ডেডিকেটেড স্পিকার দিলেই বিশেষ করে ভালো হতো। আর এর সাউন্ডটা ফুল ভলিউমে অনেক বেশি লাউড হয় না, প্লাস সাউন্ডটা একটু অন্যরকম মনে হবে কোনো একটা বক্স টাইপের কিছুর ভিতরে রেখে সাউন্ড শুনছেন, কিছুটা এরকম একটা বেস দেবে আর কি, যেটা অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আর হ্যাঁ, ভালো বিষয়, মোবাইল ফোনটাতে কিন্তু আপনি নোটিফিকেশন লাইট পেয়ে যাচ্ছেন। মেনলি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যে আমরা লাইটটা দেখতে পেয়েছি, ওই লাইটটাকেই নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করা যায়। তো এটা একটা ভালো বিষয় যে এরকম বাজেটে এই ধরনের জিনিসের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, সমস্ত বিষয়গুলো তো জেনে ফেললেন, এবার একটু নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, যে কোন কোন বিষয়গুলো নেগেটিভ ছিল। যেমন প্রথমেই বলবো এই সাউন্ডের বিষয়টা, সাউন্ডটা অবশ্যই আরেকটু ভালো হওয়া উচিত ছিল, বা একটা ডেডিকেটেড স্পিকার এখানে দেওয়া যেত। এরপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, যেটা একটু ডিলে করে, যেটা আরেকটু ফাস্ট হতে পারতো। এছাড়া ক্যামেরাতে লো লাইটে আর একটু বেটার পারফরমেন্স দিতে পারলে মনে হয় ভালো হতো। এর বাইরে বাদবাকি যে সমস্ত জিনিসপত্র রয়েছে তা নিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো প্যাকেজ। এটা খেয়াল রাখতে হবে এই ফোনটা কাদের জন্য। এই ফোনটা হচ্ছে যারা কিনা অনেক বেশি ভিডিও দেখতে পছন্দ করেন, একই সাথে অনেক মাল্টিটাস্কিংয়ের কাজ করেন, এরকম বাজেট থেকে, তাদের জন্য আমার মনে হয় এই ফোনটা বেশ কাজের কিছু। তো এই সমস্ত জিনিসগুলো যাদের সাথে মিলে যাবে তারা আশা করছি এই ফোনটা নিয়ে নিতে পারেন। ওভারঅল সব কিছু মিলে ভালো প্যাকেজ মনে হয়েছে। আরেকটা বিষয় অবশ্যই বলা উচিত, ফোনটা কিন্তু প্লাস্টিক বিল্ড কোয়ালিটির হলেও আমার কাছে এটা হাতে নিয়ে বেশ ভালো ফিল হয়েছে। এই বাজেটের অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই এর কোয়ালিটি, বিল্ড কোয়ালিটির দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।